আজকে ভেবেছিলাম যে মাছ রান্না করব না আর অল্প রান্না করেই শেষ করে দিব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের ব্লগটিতে আমি আশা করেছিলাম যে বেশি রান্না করব না, ঝটপট রান্না করে শেষ করব আর ব্লগও আজকে ছাড়বো না, সেই আশাই করেছিলাম। কিন্তু হঠাৎ করে বললাম যে ব্লগ না ছাড়লে কি আর ভালো লাগে, এটা একটা অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছে এরকম একটা অবস্থা। আর রান্না করতে গিয়ে দেখি যে আমার সব সবজি যখন রান্না করতে যাব তখন আমার মশলা নাই। সেই মুহূর্তে আমি রসুনের কাছে চলে গেলাম, কয়েকটা রসুন ছিলে নিলাম আর তাড়াতাড়ি করে পেস্টও করে নিলাম। আর এখানে রান্নাটা বসিয়ে ফেলেছি, পটল ভাজি করতেছি, বিভিন্ন প্রকারের রান্না আছে সেগুলো সব সারতেছি। আর ভেবেছিলাম যে আজকে বেশি রান্না করব না, অল্প অল্প করে রান্না করব যাতে তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়। কিন্তু অল্প অল্প করতে করতে যে এত রান্না হয়ে গিয়েছে আমি বুঝতেই পারিনি। আর এদিক দিয়ে আকাশে প্রচুর বৃষ্টি, বন্যা চতুর্দিকে, তো বন্যার কথা খবরে শুনতেছি, অতটা ভালো লাগে না, এখন মনটা খুব খারাপ লাগে। আর এইখানে আমি আমড়া দিয়ে মাছের টক রান্না করব। আর এই আমড়াগুলো আমার নানুর বাসায় থেকে পাঠিয়েছে, সেইগুলো দিয়ে রান্না করতেছি। ওনাদের গাছে ধরেছিল আর আমাকে এখানে সব নানুরাই টুকটাক দিয়ে খায়, কারণ আমি এখানে একমাত্র নাতিন থাকি সবাই আমাকে খুব আদর করে। আর কিছু গাছে ধরলে আমার বাসায় পাঠিয়ে দেয়, আর সেইগুলো দিয়ে আমি রান্না করতেছি। অনেকগুলাই দিয়েছিল, সেগুলো তো খাওয়া হয়ে গিয়েছে, আর এই তিনটা আছে, এই তিনটা দিয়েই ভাবলাম যে আজকে একটু মাছের ঝোল করি, দেখি কেমন লাগে। তো সব কিছু মিলে রান্না করতে করতে দেখি যে অনেক দেরি হয়ে গিয়েছিল আজকে, আমার প্রায় 2টা 2:30 বেজে গিয়েছিল। রান্না মাঝে মাঝে দেখা যায় না, কাজ করতে গেলে খুব খারাপ লাগে, মানে একরকম কাজ প্রতিদিন করতে ইচ্ছা করে না, মনে হয় যেন কোনো রেডিমেড কিছু পেতাম, এরকম হয়, তাই না? আর এইখানে আমি আজকে একটু শুটকি মাছও রান্না করব। শুটকি মাছটা আমি ভালো করে মাথাগুলো ছাড়িয়ে নিচ্ছি, কিসের জন্য, যে এই মলা মাছের মাথাগুলো দিয়ে শুটকি রান্না করলে খারাপ লাগে, সেজন্য প্রত্যেকটার মাথা আমি বেছে নিতেছি। আর এগুলো ভালো করে গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব। চতুর্দিকে শুধু খবরে বন্যার খবর শুনতেছি, খুবই খারাপ লাগে। অনেক মানুষের বাড়িঘর ভেঙে গিয়েছে, খুব কষ্টের বিষয়। জিনিসগুলো দেখে আসলেও খুব খারাপ লাগে। মানুষের না খেয়ে আছে, এরকম একটা অবস্থা। আমরা বৃষ্টি দেখলে তো অনেক আনন্দ হই যে ঠান্ডা পড়বে, ভালো লাগবে, রাত্রে ঘুম হবে ভালো, খাওয়া দাওয়া ভালো হবে। কিন্তু যাদের বন্যায় বাড়িঘর ভেসে গেছে, গরু ছাগল সবই তো ভেসে গেছে অনেকের, তারা খুব কষ্টে আছে, খুব কান্নাকাটি করতেছে, দেখে খুব কষ্ট লাগতেছে। আর তারা মানে কীভাবে যে দিনগুলো কাটায় আমি সেটাই চিন্তা করি। বিশেষ করে পানির কষ্টই মনে হয় সবচেয়ে বেশি করতে হয় ওইখানে, এমন একটা অবস্থা। তো খবরের মধ্যে দেখলাম যে অনেক জায়গায় মানুষ বড় বড় স্কুলগুলোতে জায়গা নিয়েছে, এরকম একটা অবস্থা। আর এইখানে আমার রান্নাটা আমি পুরোটাই স্কিপ করে দিচ্ছি, পুরো রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি, যেহেতু আজকে কোনো রেসিপি দিচ্ছি না, শুধু কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আমার ভিডিওটি দেখার সময় আপনারা একটা করে লাইক দিয়ে দিবেন। এখানে কিন্তু আমি সব সবজিই দেখাচ্ছি, রান্না যা যা করতেছি সবই বুঝতে পারতেছেন, কিন্তু এই রান্নাটা হয়তো বা আপনারা বুঝতে পারতেছেন না। এটা হচ্ছে আমি পেঁপে দিয়ে একটি সবজি রান্না করতেছি, সেটা বাদাম দিয়ে রান্না করতেছি। আমি এইভাবে মাঝে মাঝে সবজি রান্না করে খাই, আর এই সবজিটা আমার অনেক ভালো লাগে। যেহেতু ডাল ছাড়া সবজি খাওয়ার দরকার বেশি আমাদের, তাই আমি বিশেষ করে আমি ডাল ছাড়া সবজিটা এইভাবেই রান্না করে খাই। এখানে সবজি রান্না করার পাশাপাশি অন্যান্য রান্নাগুলো আমার প্রায় হয়ে এসেছে, আর বাকি কাজগুলো তো আমি রান্না করার আগেই সেরে রেখেছি, কারণ রান্নার পরে আমার বেশি কাজ করতে ভালো লাগে না। আর কয়েকদিন যাবত এত বৃষ্টি হচ্ছে যে কাপড় চোপড় তো একদমই শুকাচ্ছে না। ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে রেখেছি, সেগুলো যে কোথায় শুকাবো কোনোভাবেই বুঝতেছি না। বেলগুনিতে দিলেও ভিজে যাচ্ছে, আবার ছাদে তো দেওয়াই যাচ্ছে না, সূর্যের তো কোনো আলোর কোনো চিহ্নই দেখতেছি না। কী যে একটা অবস্থা, আর মানুষের যে কী পরিমাণ কষ্ট হচ্ছে এই বৃষ্টি বাদলার দিনে, চিন্তা করা যায় না। রাখে আল্লাহ মারেকে, এই হচ্ছে আমাদের কথা। আল্লাহ যদি আমাদের রক্ষা করে তো আল্লাহই রক্ষা করবে, আর আল্লাহ যদি আমাদের মেরে ফেলে সেটা হচ্ছে আল্লাহই। আল্লাহর কাছে আমাদের বাংলাদেশের মানুষ আশ্রয় চায়। আর এই যেভাবে পানি বাংলাদেশে ঢুকতেছে, কিভাবে ঢুকতেছে আমরা তো সবাই জানি। তো এর বিচার আল্লাহ তাআলা করবে। যদি আমাদের বাঙালিদের কেউ কষ্ট দেয় তো আল্লাহ সহ্য করতে পারবে না, এটাই আমি দোয়া করি আল্লাহর কাছ থেকে। আর এখানে আতপ চালের গুঁড়াগুলো আমি করে নিব, আর আতপ চালগুলা বাজারে পাঠিয়ে দিব, ভালো করে ধুয়ে নিচ্ছি সেই কারণেই। এখন বর্তমানে এমন একটা অবস্থা, বাংলাদেশে কিছুক্ষণ পরপরই খবরের মধ্যে দেখতেছি এক একজনের এক এক বায়না নিয়ে হাজির। কেন রে ভাই, এতদিনে এত বায়না ছিল না? এখন যেই একটু দেশটা গোছানোর সময় হয়ে গেছে, আর অমনি সময় যার যার বায়না হাজির করতেছে, মনে হয় একদিনেই সব কিছু আলাদিনের চেরাকের মতো মানুষ উত্তোলন করবে সব কিছুই, এমন একটা অবস্থা। আর এই পাশে আমার রান্না সম্পূর্ণই শেষ। আর দেখেন আকাশ থেকে ঝমঝম করে অঝরে বৃষ্টি পড়তেছে, বৃষ্টির যেন বিরাম বিশ্রাম কিচ্ছু নেই। তো এখানে আমি বৃষ্টি একটু আপনাদের সাথে শেয়ার করলাম, আর আমার প্রত্যেকটা রান্নায় এখানে শেষ হয়ে গিয়েছে। তো আজকের ব্লগ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।